আচ্ছা, সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার থেকে কিভাবে আমরা একটা পিডিএফ মানে কাস্টমাইজ পিডিএফ আমরা প্রিন্ট করতে পারি। হ্যাঁ, তো এটা করার জন্য আমাদের দুইটা লাইব্রেরি প্রথমে ইনস্টল করতে হবে npm এর মাধ্যমে। একটা লাইব্রেরির নাম হচ্ছে html টু ক্যানভাস, আর একটা লাইব্রেরির নাম হচ্ছে js pdf। এখন কেমনে পাবেন এগুলো? এই যে এখান থেকে গুগলি করবেন js pdf npm, এতটুকু লিখে দিলেই এই যে আপনাদের এখানে নিয়ে আসবে আমাদেরকে সাইটে। ঠিক আছে, বা এখানে ক্লিক করব, এই যে জাস্ট এতটুকু কপি করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে ব্যাপারটা? ঠিক এটাও তাই, এই যে HTML টু ক্যানভাস এটাও একইভাবে নেবেন, নিয়ে গুলো সার্চ করবেন, ওই লাইনটাকে এনে এখানে রান করবেন। ক্লিয়ার তো? ফাইন। আচ্ছা, তো রান করা হয়ে গেল। এবার আমরা টিএসএ আসবো। তো টিএসএ এসে আমাদের মূল কাজ হচ্ছে গিয়ে এই এমন একটা মেথড তৈরি করা। সো দেখেন মেথডে আমরা প্রথম বললাম কনস্ট এলিমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কোথায় আছে এই জিনিসগুলোর কথা মনে আছে? ওই সেই জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ডকুমেন্টকে আমরা মার্ক করলাম। এটা কোথায় মার্ক করতেছি একটু পরে বলতেছি। সো মনে রাখেন যে এরকম কোনো কিছু একটা নাম দিয়ে আমরা কোনো একটা HTML-কে এখানে পিক করব। ওকে, দেন আমরা চেক করলাম যে আসলে কোনো HTML এমন কোনো HTML আদৌ আছে কি না। যদি থাকে তো ওকে, আমরা সেটা নিয়ে পরবর্তী কাজ করবো। এবার আমরা বলতেছি এলিমেন্ট ডট স্টাইল ডট ডিসপ্লে ডট ব্লক, মানে এটাকে সুন্দর করে সাজানোর জন্য আমরা এটাকে একটা ব্লক মানে ফুল পেজ ধরে এটা ডিজাইন করলাম। ওকে, তারপর একটা টাইম আউট করলাম যে একটা নির্দিষ্ট সময় পরে যেন কাজ করে। তো আমরা এবারে এখানে নিলাম HTML টু ক্যানভাস, কারণ আমাদের এই মূল যে ডিজাইনটা মানে HTML-টার এই প্রিন্টটা কেমন ডিজাইনে আসবে, এই ডিজাইনটা কিন্তু একটা HTML-এ করে রাখা আছে। তো HTML-কে আমরা ঠিক যেমন যেমন বলেছি ও কিন্তু তেমন তেমন ডিজাইন, এখানে বোল্ড, ওখানে কালার, এখানে সেন্টার অ্যালাইনমেন্ট, এগুলো সব ও করে দিবে আমাদের জন্য। মানে আমরা করে রাখবো, ওইটাকে নিয়ে কাজ করবে। তো মূলত এইটাকেই এখন সে ক্যানভাস মানে প্রিন্টের একটা জায়গার একটা প্রিন্ট মোডে তৈরি করে নিয়ে আসবে। তো এই জন্য আমরা বলতেছি এলিমেন্ট ডট, তারপর আমরা নিলাম দেন, এবার ক্যানভাস মানে একটা ভ্যারিয়েবল অ্যারো 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 বা ল্যামডা ফাংশন। এবার আমরা বলতেছি আইএমজি ডাটা ক্যানভাস টু ডাটা ইউআরএল। সো আমরা এটাকে কোথায় বা কীভাবে রাখবো, মানে আমি চাইতেছি এটা প্রিন্ট হবে এবং সাথে সাথে এটা ডাউনলোডও হয়ে যাবে। মানে একবার প্রিন্ট করব বা সেভ করব, আরেক বাটনে ক্লিক করে প্রিন্ট করব, এত ঝামেলায় যেতে চাচ্ছি না। ধরেন ওটার মধ্যে যেটা হচ্ছে ও টেস্টের একটা পার্ট কমপ্লিট করবে, টেস্টে যাবতীয় ডিটেলস দিয়ে দিবে, সেভ করবে টেস্টটাকে, টেস্ট ডাটাবেজে সেভ হয়ে যাবে এবং সাথে সাথে পিডিএফ প্রিন্ট হয়ে মানে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমাদের কাছে আপাতত প্রিন্টার নেই, আমরা ডাইরেক্ট প্রিন্টারে পাঠাচ্ছি না, চাইলে ডাইরেক্ট প্রিন্টারে পাঠিয়ে দেওয়া যায়। ওকে ফাইন। এবার আমরা বললাম পিডিএফ নিউ জেএস মানে জাভাস্ক্রিপ্ট পিডিএফ, ওই যে প্রথম যে লাইব্রেরিটা আমরা নিলাম, এই লাইব্রেরির কাজ হচ্ছে আমাদের পেজটা কেমন হবে সেই পেজটাকে তৈরি করা। তো আমরা পেজের সাইজ দিয়ে দিচ্ছি, বলছি যে আমরা একটা A4 সাইজে এটাকে প্রিন্ট করতে চাই। ঠিক আছে, ইমেজ প্রপার্টিস এখানে যেটা করবে পিডিএফ এস এনি, মানে যেটা করবে ওই ডাটাগুলোকে সে নেবে, নিয়ে ওটাকে পিডিএফের মধ্যে প্লট করবে, আসলে পিডিএফের মতো করে তৈরি করবে। দেন পিডিএফ উইথ, পিডিএফের পেজ সাইজ কেমন হবে, পিডিএফের হাইট কেমন হবে, এইটা এখান থেকে মানে একটা পেজের সাইজ অনুযায়ী আমরা ডিফল্ট কতটুকু জায়গা তাকে দিব না দিব এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা বললাম পিডিএফ ডট অ্যাড ইমেজ ডাটা পিএনজি, তার কিছু কি বলে আপনার সাইজ, আমরা এটাকে 0 দিলাম, অটোমেটিক নিয়ে নেবে আর কি এটা। এবার পিডিএফ উইথ কত হবে এবং পিডিএফের হাইট কত হবে এইটা আমরা এখানে তৈরি করে নিলাম। ইট মিনস ফাইনালি আমরা আমাদের পুরো পিডিএফটাকে এখানে তৈরি করে ফেলছি। এইবার কাজ হচ্ছে কি আমরা পিডিএফ ডট সেভ, পিডিএফটাকে আমরা সেভ করতে চাই, করে যে বলছি ক্লিক করার সাথে সাথেই ও কী করবে, এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে আমাদের কাঙ্ক্ষিত মানে ডাউনলোড ফোল্ডারে চলে যাবে আর কি আপাতত। এবার আমরা বলছি যে ইনভয়েসটার নাম মানে এই যেটা সেভ যে হবে এটা কীভাবে মানে কার নামে সেভ হবে। তা আমি কী করছি, আমার এখানে একটা প্রপার্টি আছে পেশেন্ট নেম, তা আমি বলতেছি যে এটা কী হবে, ইনভয়েস হচ্ছে আমার মডেলের নাম, তার মধ্যে যে পেশেন্ট আইডি হচ্ছে গিয়ে আমার মানে কি বলে আপনার রিলেশনাল টেবলের নাম, ওইখান থেকে আমি আবার নিচ্ছি তার নামটাকে, এবং তারপরে একটু ফাঁকা দিয়ে এখানে লিখবে ইনভয়েস, তারপর তার টাইপটা হবে কি পিডিএফ। দেন এবার আমরা বলতেছি এলিমেন্ট স্টাইল ডিসপ্লে নান, মানে এটাকে আমরা
সাথে সাথে ওপেন করতে চাচ্ছি না। পিডিএফটা সেভ হলে অনেক সময় হয় না যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যখন পিডিএফ বানাই দেখবেন ও কিন্তু সাথে আবার ওপেন হয়ে যায়। সো এই জন্য আমরা এটাকে অফ করে রাখলাম। আর এই পুরো কাজটা করার জন্য ওকে আমি 300 মিলি সেকেন্ড সময় দিলাম, মানে এর মধ্যেই সে তৈরি করে ফেলবে। 300 মিলি সেকেন্ড মানে হচ্ছে গিয়ে 1000 মিলি সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড হয়, তার মানে 1 সেকেন্ডের প্রায় 3 ভাগের 1 ভাগ সময় লাগবে। ওকে, এর মধ্যে এই কাজটা সে কমপ্লিট করবে। সাথে সাথে কেন দিচ্ছি না, সাথে সাথে দিলে যেটা হবে ডাটা বেজে তাকে ডাটা সেভ হইতে হবে, সেভ না হলে আপনি কার পিডিএফ বাড়ি করবেন, বুঝতে পারছি তো? এই জন্য আমরা এই সময়টাকে অ্যালাউ করলাম এখানে। সো এই ছিল এখানকার মেথড। এইবার ওই যেই এসটিএমএল মারামারি করতেছি সেই এসটিএমএলটা এবার দেখেন। সো এবার সেই এসটিএমএল, সো দেখেন আমি এই যেখানে একটা কমেন্ট করে দিছি যে ফর ইনভয়েস প্রিন্ট, এইটা হচ্ছে গিয়ে টোটালটাই সবাই দেখবে, কিন্তু এই পার্টটা কিন্তু পুরোটাই হিডেন, লুকায় লুকায় থাকবে কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই জায়গাটা কি খেয়াল করছেন, মানে কি এই দেখেন তো এই লাইনটার সাথে মিলছে, তার মানে ওই পুরো ডিপটাকে আমি এখানে ধরে নিয়ে আসছি কিন্তু এই এলিমেন্ট কথাটাকে দিয়ে। ক্লিয়ার? ওকে, ফাইন। সো দেখেন এবার স্যার ডিজাইন, এবার আমি এটার মধ্যে কিন্তু কালার টালার মানে ডিজাইন দিয়েছি, এটা পুরোটা আমি জেনারেট করে নিয়েছি কোনো একটা এর মাধ্যমে। সো এখানে আমি শুধু আমার বলছি হেলথ কেয়ার অফ বাংলাদেশ, এটা মানে টাইটেলটা দিয়ে দিছে, আমি যদি যেই দিয়েছিলাম ও চেঞ্জ করছে, যাই হোক। আর এখানে হচ্ছে গিয়ে পরের লাইনটা আমরা বলছি এটা হচ্ছে একটা ডায়াগনস্টিক টেস্ট ইনভয়েস, মানে নামটা কি আসবে। তারপরে দেখেন, তারপরে আমি আবার একটা ডিপ দিছি, ডিসপ্লে ফ্ল্যাক্স দিছি, এবং এই যে তার মার্জিন টার্জিন এগুলো সব আমরা HTML থেকে নিতেছি কিন্তু, বা সরি এখানে আমরা ডিরেক্টলি লিখছি, আপনারা চাইলে সুন্দর বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। ওকে, আচ্ছা। এবার বলছি আমরা একটা প্যারাগ্রাফের মতো হবে, স্ট্রং আসবে, মানে কি বোল্ড আসবে, পেশেন্ট নেম কথাটা বোল্ড দেখাবে, তারপরে পেশেন্টের নাম, তারপরে মানে আপনি এবার যা যা যেভাবে দেখতে চান এটা সেভাবে দেখবেন। আর এইখানে আমরা যেটা করছি এখানে একটা ট্যাবল তৈরি করে দিয়েছি, ট্যাবল তৈরি করছি এই কারণেই কজ টেস্ট তো একটা হইতে পারে, 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 5টা হইতে পারে, তাহলে টেস্টের জন্য আমাকে লুপিং করতে হবে, তার মানে আমার ট্যাবল লাগবে। এই জন্য দেখেন আমি বলছি টি হেড মানে কি ট্যাবল হেডার, তাই তো, তারপর টিআর, তারপর ট্যাবল হেড, এই যে এবার লিখছি টেস্ট নেম আর এর প্রাইস, এটা টাকায় দেখাবো আমরা। তারপর আমরা বলতেছি বডি, তার মানে কি এটি তো জেনারেট হবে, সো এটা আমরা জেনারেট করবো, যে আমরা জন্য বলছি এনজি ফর ইনভয়েস ডট টেস্ট স্টাইল টেস্টাইল কিছু দিয়ে দিছি, টেস্ট নেম আসবে আর টেস্টের প্রাইস আসবে। তারপর আমরা বলতেছি কি আসবে, যে টোটাল অ্যামাউন্ট, ডিসকাউন্ট অ্যামাউন্ট, পেয়েবল অ্যামাউন্ট, রিসিভ অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট, আর সবার শেষে থাকবে এই ইনভয়েসটা কে প্রিপেয়ার করছে তার নাম, মানে যে এমপ্লয়ি করছে, যে এই টাকাটা রিসিভ করবে এখানে তার লগ ইন করার নামটা আমরা এখানে তখন পাঠিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এটাকে রান করা আছে স্যার? আচ্ছা, রান করে একটা পিডিএফ প্রিন্ট করে দেখান ওদের। হয়েছে তো? কিন্তু আসতেছে না নাকি? বুঝে নেই। গার্ড লাগাইছেন বলতে কি লগ ইন রেজিস্ট্রেশন ছাড়াই গার্ড লাগাই দিয়েছেন? আর দুইটা ফাইল খোলা আছে এখানে, এটা কি আরেকটা কি? এটাও কি রান করা? একসাথে দুইটা রান কেন করছেন? ওকে, সো দেন ডাটা, দেন পেশেন্ট আইডি নিয়ে আসেন, এখানে আছে না? কই এই যে নেন, পেশেন্টের নাম নেন, কপি করেন, দেখে কল করছেন? হ্যাঁ দেন। সেই যে দেখেন এখানে ওরা এটা করছে আর কি। সো পেশেন্ট আইডি দিয়ে সার্চ করতেছে, রোগীকে পাওয়া গেছে, এবার ডাক্তারকে খুঁজে পাওয়া গেল, এবার যে টেস্ট লিখতেছে, যতগুলো টেস্ট লাগবে এখানে ততগুলো আনতে পারবে, আর দুই একটা টাইপ করলেও টেস্টের নাম সব এখানে অটোমেটিক ফিল্টার হতে থাকবে। হ্যাঁ, তারপর দেন আর লাগবে না। ডিসকাউন্টটা যদি আমরা পার্সেন্টেজ করে নিই, এখানে আমরা ম্যানুয়াল ডিসকাউন্ট রাখছি, ওরা 400 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন। আর এখানে হ্যাঁ বাকি ধরেন কিছু টাকা পয়সা লওয়ানোর কাছ থেকে, এই সুন্দর দিয়েছেন শুরুতে 4000 টাকা ডিউ রেখে কেউ ট্রিটমেন্ট করবো। আচ্ছা দেন, ওকে। সো এই যে পিডিএফ হিসাব পড়ছে, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে ওর পিডিএফ, ঠিক আছে? ওকে।